ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 1.4 অনুশীলনীর যে অঙ্কগুলো বাকি ছিল সেই অঙ্কগুলো সমাধান করে দেব। এর মধ্যে দেখো 23 পৃষ্ঠার 7, 8, 9, 10, 11 এই 5টি অঙ্ক তোমাদের বাকি আছে। এখন 5টির মধ্যে 7 নম্বরে আছে ক, খ, গ 3টি, তাহলে সেই হিসেবে 5 আর 2 7টি অঙ্ক তোমাদের মোট বাকি আছে। এই 7টি অঙ্ক আমি একটি লেকচারে হয়তো বা শেষ করা সম্ভব না, কারণ অঙ্কগুলো অনেক বড় বড়। সেক্ষেত্রে আমি 2টি ক্লাসে তোমাদের অঙ্কগুলো সব সমাধান করে দেবো। সেক্ষেত্রে আজ আমি তোমাদের 7 নাম্বার অঙ্কটা আগে সমাধান করি। আর এর আগে আমি একটি কথা বলি, ভগ্নাংশের অঙ্কগুলো তোমাদের কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ভগ্নাংশে তোমরা ক্লাস 3, 4, 5 এই ক্লাসগুলোতেও করে আসছো, কিন্তু সেগুলি ছিল খুব ছোট্ট ছোট্ট অঙ্ক। কিন্তু 7-এর অঙ্কগুলো একটু বড় পরিসরে অঙ্কগুলো যেহেতু আছে, 6-এর অঙ্কগুলো যেহেতু একটু বড় পরিসরে আছে, অতএব তোমাদের এগুলিকে একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে অঙ্কগুলো করতে হবে এবং এগুলো তোমাদের মেধা বিকাশে অনেকটাই সহায়ক হবে। তাই ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাই। আর আমি বিগত অনেক দিন যাবতই তোমাদের ক্লাসের অর্থাৎ ক্লাস 6-এর পড়া আপলোড করতে পারছিলাম না, কিছু ব্যস্ততার কারণে। ইতিমধ্যে তোমাদের জ্যামিতি 2-3টি ক্লাস আমি দিয়েছি। সেই জ্যামিতিতে তোমাদের যে প্রয়োজনীয় যে সমস্ত তথ্যগুলো আছে সব ওই 3টি লেকচারে তোমরা সবই পাবে। আরও কিছু তথ্য আমি এর মধ্যে 1-2 দিনের মধ্যে আপলোড করব, সেগুলো তোমরা দেখে নেবে। কারণ ওই জ্যামিতিগুলো তোমাদের পরবর্তীতে আমরা যখন তোমাদের সম্পাদ্য উপপাদ্য বিভিন্ন কিছু পড়াবো, সবগুলোর মূল ভিত্তি হলো তোমাদের জ্যামিতির। আমি যে 3টি ক্লাস করলাম, আরও হয়তো 2-1টি ক্লাস করব, সেগুলি কিন্তু তোমাদের টোটাল জ্যামিতির মূল ভিত্তি। সেটি কিন্তু শুধু ক্লাস 6-এর জন্যই না, এটা তোমাদের সারা জীবনের জন্য। অতএব এই লেকচারগুলোকে তোমরা অবশ্যই ভালোভাবে ফলো করবে। আমি জ্যামিতির যে ক্লাসগুলো তোমাদের কয়েকদিন আগে যে আপলোড করেছি, সেগুলো অবশ্যই তোমরা সবগুলোকেই ফলো করবে এবং আরও যখন আমি দেব সেগুলো তোমরা ফলো করবে, কারণ তোমাদের নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য না, এটা সব ক্লাসের জন্য এগুলি প্রযোজ্য। 7 নম্বরে দেখো বলা আছে সরল করো। সরলে ক নাম্বারে আমরা অঙ্কটাকে আগে উঠাই। তেইশ পৃষ্ঠা বইয়ের এখানে 7-এর ক, 7 বিয়োগ 3 নিচে 8 যোগ 8 বিয়োগ 4 নিচে 7, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটাকে আমরা সমাধান করতে হলে আগে পূর্ণ সংখ্যা আছে কি কি, 7 আর 8, এই দুটো কিন্তু পূর্ণ সংখ্যা। এই দুটোকে আমরা আগে একত্র করে ফেলি, তারপরে অন্যগুলোকে আমরা আলাদা আলাদাভাবে করে ফেলি। ঠিক আছে, দেখি আমরা ভগ্নাংশের নিয়ম কীভাবে করতে হয় সেটা তো আমরা জানি, তারপরেও আমরা এই পূর্ণ সংখ্যা দুটোকে আগে একত্র করি। এটাও যোগের, এটাও যোগের। তাহলে 7 আর 8 কত হয়, 15 বিয়োগ 3 নিচে 8 বিয়োগ 4 নিচে 7, আমাদের এক লাইন হয়ে গেল। এর পরবর্তী লাইনে এখন আমরা কী করব, এই 15-র নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে, তাই না? তাহলে এই 1-এর সাথে আমরা কি করব, এখানে 1 আছে, এখানে 8 আর এখানে 7, তাহলে 1, 8, 7 এই 3টি হরের লসাগু কত। আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে আমরা কি করি, আগে ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু কি হবে, 7 আর 1-এর তো 1 তো 1ই, আর 7 আর 8-এর লসাগু হলো 7 8 56 শেষ। এখন এই 1 দিয়ে 56কে ভাগ করলে কত হয়, 56ই। সেই 56কে উপরের সংখ্যা দ্বারা গুণ করব, অর্থাৎ 56 গুণ 15, তারপর আছে বিয়োগ চিহ্ন। 8 দিয়ে 56কে ভাগ করলে কত হয়, 7, সেই 7 দিয়ে কাকে গুণ করব, 3কে। ঠিক আছে, তাহলে আমাদের কত হয়, 8 দিয়ে 56কে ভাগ করলে 7, সেই 7 দিয়ে গুণ করব কাকে, 3কে, বিয়োগ 7 দিয়ে 56কে ভাগ করলে কত হয়, 8, সেই 8 দিয়ে গুণ করব কাকে, 4কে। ঠিক আছে, এখানে কিন্তু গণ্য আর গণক চেঞ্জ করলে সমস্যা নেই। তুমি ইচ্ছা করলে এই পাশে 3, এই পাশে 7 দিতে পারো, এই পাশে 4, এই পাশে 8 দিতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। এবার আমরা দেখো নিচে তো 56ই, 15 আর 56 আর 15 গুণ করলে কত হয় সেটা তো আমরা জানি না। তাহলে আমাকে এখানে কী করতে হবে, প্রত্যেকটা রাফ করতে হবে। দেখো 56, 15 গুণ 5 6 30 0, হাতের হলো 3, 5 5 25 আর 3 25, 26 27 28, এককের ঘর দ্বারা গুণ করলাম, এই জন্য এককের ঘরে 0। এবার 1 দিয়ে 6 একে 6, 5 একে 5,
তাহলে 0, 8 আর 6 14, 4 হাতের হলো 1, 5 আর 1 6 আর 2 8, তাহলে 840। ঠিক আছে, উপরে আসতেছে আমাদের 840। তারপর বিয়োগ, এটা তো মুখোমুখি গুণ করতে পারি, 3 7 21 বিয়োগ 4 8 32, এটাও তো আমরা মুখে মুখেই বিয়োগ করতে পারি। এখন দেখো নিচে আছে 56। আমাদের যোগ বিয়োগ দুইটি সংখ্যা থাকলে আমরা প্রথমটাকে আগে করে ফেলতে পারি, একটু একটু ভেঙে ভেঙে করি। 1 আছে কত হলে 0 হবে, 0 মানে কি 10, তাহলে 9 হলে হাতের হলে 1, তাহলে 2 একে 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 8 বিয়োগ এই 32। আমরা শুধু 21, এটা থেকে 21 বিয়োগ করছি, 32 তো এখনও বিয়োগ করিনি, যার জন্য নিচে 56। এখন আমরা 32 বিয়োগ করবো। 2 আছে কত হলে 9 হবে, 7 হলে, 3 আছে কত হলে, 1কে আমরা কত ধরবো 11, তাহলে 3 আছে কত হলে 11 হবে, 3 4 5 6 7 8 9 10 11, 8 হলে হাতের হলো 1, সেই 1 আছে কত হলে 8 হবে, 7 হলে। এটি অ্যান্সার। কিন্তু এই অ্যান্সারের মধ্যে দেখো আমাদের হরটা কি আছে ছোট আর লবটা কিন্তু বড়। তাহলে লব যদি বড় থাকে সেক্ষেত্রে আমরা কী করি, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর সেই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা সবসময়ের জন্য করি কি, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিয়ে আসি। তাহলে এখানে আবার রাফ দেখাতে হবে, একটা রাফ কিন্তু এখানে দেখাইছি। এখানে আমরা কি করব, 56 দিয়ে 787কে ভাগ করব। 56 1, 56 2 2 আনলাম 7 কেটে। এখানে 227-এর মধ্যে 56 কতবার যায়, অবশ্যই প্রতি 50, 2টা 50-এ 100, তাহলে 4টা 50-এ হবে 200, 5টা 50-এ 250 তো হবেই, 250-র উপরে চলে যাবে, কারণ এখানে 6ও আছে। তাহলে আমাদের এখানে 5টা তো হবেই না, 4টি 4বার যাবে, 4 6 24-এর 4 হাতের হলো 2, 4 5 20 আর 2 22, এখানে অবশিষ্ট থাকে 3, 4 6 24-এর 4 হাতের হলো 2, 4 5 20 আর 2 22। ঠিক আছে, তাহলে আমাদের ভাগফল আসলো কত 14, আর ভাগশেষ আসলো 3, আর ভাজক এখানে ভাজক দেওয়া ছিল কত 56। এটি অ্যান্সার। তাহলে এটি আমাদের অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণয় সরল, আমাকে বলছে সরল করো, নির্ণয়ের সরল ফল 14 সমস্ত 56 ভাগের 3 ভাগ, এটি আনসার। শেষ। তাই তোমরা আমি একটু সরে দাঁড়ালাম, তোমরা তাড়াতাড়ি তুলে নাও। আমি এর পরবর্তী অঙ্কটা খ নাম্বারটা করবো। দেখো খুব সহজ সহজ অঙ্ক, কিন্তু এগুলি একেবারেই সহজ অঙ্ক। তোমরা খালি একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবে অঙ্কগুলো তোমাদের কাছে একদম পানির মতো মনে হবে, কারণ তোমাদের মূল কাজ হলো শুধু গুণ ভাগ এই আর লসাগু কাজটা করতে হয়। তাই ক নাম্বারটা হয়ে গেল। এবার আমরা খ নাম্বারটা করে ফেলি। তাহলে এটা মুছে দিলাম। খতে কী দেওয়া আছে, 9 বিয়োগ 3 সমস্ত 16 ভাগের 15 ভাগ বিয়োগ 2 সমস্ত 8 ভাগের 7 ভাগ যোগ 32 ভাগের 9 ভাগ। 9 বিয়োগ 3 সমস্ত 16 ভাগের 15 ভাগ বিয়োগ 2 সমস্ত 8 ভাগের 7 ভাগ যোগ 32 ভাগের 9 ভাগ। এই তো আমাদের অঙ্কটা। এখন এটাকে সমাধান করতে হলে আমি কিছুক্ষণ আগে যেটা করছিলাম, এখানে পূর্ণ সংখ্যা একটি আছে, আগের বার 2টি ছিল, এই 2টাকে একত্র করে ফেলছিলাম, কিন্তু এখানে আসেই একটি। এখানে কারোর সাথে এই 9কে অ্যাড করার সম্ভাবনা নাই। তাহলে আমাদের এখানে 9 যা আছে তাই লিখলাম, বিয়োগ। আর আগের অঙ্কগুলো আমাদের সরাসরি ছিল প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এখন আমাদের দেখো এটা কি একটা মিশ্র ভগ্নাংশ, এটা আছে আবার প্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্রগুলোকে আমাদের অপ্রকৃততে রূপান্তর করে নিতে হবে। তাহলে 3 16 48, 48-এর সাথে 15 যোগ করলে কত হয়, অন্য জায়গায় রাফি করে নেব। 48 যোগ 15, আমরা 3 আর 16 গুণ করে যা হয় তার সাথে 15 যোগ করি, এই তো। 8 5 13 3 হাতে হলো 1 2 আর 4 6, তার মানে উপরে যাবে 63, নিচে হলো 16 বিয়োগ 8 দুগুণে 16,
16 আর হলো 7 কত হয় 23, আর নিচে 8 যোগ এখানে উপরে 9 নিচে 32 যা আছে তাই। এখন দেখো সমান সমান, এখন আমাদের কাজ হলো এই 16, 8, 32 এটার নিচে তো মনে মনে আমাদের আছে 1, তাহলে 1, 16, 8, 32 এই সবগুলোর লসাগু কত? লসাগু মেবি 32ই হবে। হ্যাঁ তাই হবে। তারপর আমরা অন্য জায়গায় একটু দেখি, দেখো 16, 8, 32 তোমরা অন্য জায়গায় রাফে এটা দেখে নিতে পারো, কিন্তু সাইডে দেখানোর এটা দরকারও নাই, অথবা দেখিয়েও দিতে পারো তোমরা। আমি একবারে সাইডে তোমাদের পরীক্ষায় দেখানোর উপযোগী করেই দিই। দেখো 16, 8, 32 এটাকে যদি তোমরা 2 দিয়ে ভাগ দাও তাহলে হয় 8, 4, 16। আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 4, 2, 8। আবার 2 দিয়ে ভাগ দিলে 2, 1, 4। আবার 2 দিয়ে ভাগ দিলে 1, 1, 2। এবারে লসাগু কত? 1, 2, 3, 4, 5টা 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1, 2, 3, 4, 5, তাহলে কত হয়? আবার দেখি 8, 4, 16, 4, 2, 8, 2, 1, 4, 1, 1, 2। ওকে, তাহলে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেটি, অর্থাৎ আমাদের লসাগু আসলো কত? 32। তাহলে আমাদের এই সবগুলোর লসাগু হলো 32। আমি মুখে মুখে জানি বলে দিতে পারি, কারণ এই 32 8 দিয়েও বিভাজ্য, 16 দিয়েও বিভাজ্য, অর্থাৎ 32ই হবে আমাদের লসাগু। ঠিক আছে, এখন তারপর তোমরা ওই সাইড নোটটা দেখিয়ে দিতে পারো। 1 দিয়ে 32কে ভাগ করলে কত হয়? 32, তাই না? 32 হয়, আর সেই 32-এর সাথে গুণ করব কত? 9 বিয়োগ 16 দিয়ে 32কে ভাগ করলে কত হয়? 2, 16 দুগুণে 32, তাহলে সেই 2 এর সাথে গুণ করব কত? 63 বিয়োগ 8 দিয়ে 32কে ভাগ করলে কত হয়? 4 এটা 32, কত? 4, তার সাথে গুণ করব কত? 23। 32 দিয়ে 32কে ভাগ করলে কত হয়? 1, সেই 1-এর সাথে গুণ করব কত? 9। ক্লিয়ার? এখন আমরা এই নিচে 32 যা আছে তাই লিখলাম, আর উপরে এটা আমরা এক লাইনেই এটা রাফ না করেও গুণ করতে পারি। দেখো 9 দুগুণে 18, 8 হাতের হলো 1, 3 নং 27 আর 1-এ 28। আবার 9 দুগুণে 18, 8 হাতের হলো 1, 3 নং 27 আর 1-এ 28 বিয়োগ 2 দিয়ে এটাকে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 4 দিয়ে 23কে গুণ করলে 3, 4-এ 12, 2 হাতের হলো 1, 4 দুগুণে 8 আর 1-এ 9। আবার 4 আর 3 গুণ করলে 3, 4-এ 12, 2 হাতের হলো 1, 4 দুগুণে 8 আর হাতের 1-এ 9 যোগ 9 দিয়ে 1কে গুণ করলে 9 1-এ 9। শেষ। নিচে আমাদের 32 32ই রয়ে গেল। এবার আমরা দেখো আমাদের কয়েকটা কাজ করতে পারি, এগুলো যেভাবে খুশি আমরা সমাধান করতে পারি, একটা করে করতে পারি। অথবা আমরা এক কাজ করি, এই মানটা কি? এই মানের আগে কোনো চিহ্ন নাই মানে এটা যোগ। এখানে 9-এর আগে কিছু আছে, সেটা যোগ। তাহলে এইটা আর এইটা যোগ করলে আমাদের 2টা যোগ চিহ্ন বের হয়ে আসলো। এইভাবে করে নিতে পারি, এটাকে যোগ 2টাকে আগে করে নিতে পারি, তারপরে এইগুলোকে বিয়োগ করতে পারি। অথবা যদি তুমি বলো যোগ আর বিয়োগ, অন্য গুণ ভাগ কোনো কিছু নাই, কোনো একটি অঙ্কে শুধু যোগ আর বিয়োগ যদি থাকে, সেক্ষেত্রে আমি এর আগেও কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আমরা সিরিয়াল অনুযায়ী একটা করেও করে যেতে পারি, কোনোই আপত্তি নাই, সব একই রেজাল্ট হবে, তার মানে এবং অঙ্কও হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এটার সাথে এটা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। আগে এটা থেকে এটা বিয়োগ করলে যা আসে সেই মানটা আসলো, তার সাথে এটা বিয়োগ করতে পারি, তার সাথে আমাদের এটা যোগ করতে পারি। তবে আমাদের একটা সহজ সূত্র আছে, সেটা তো জানাই আছে। আমাদের আগে করতে হয় কি, ব্র্যাকেটের কাজ, তারপর এর কাজ, তারপরে কি ভাগের কাজ, গুণের কাজ, তারপর হলো যোগের কাজ, একদম সর্বশেষ বিয়োগের কাজ। ঠিক আছে, সেই হিসেবে আমরা এই যোগটাকে আগে করে নিতে পারি ইচ্ছা করলে, তবে আমরা করেই দিই এইটাকে যোগ। আর যদি বলো যে না করবে না, তুমি এই সিরিয়াল অনুযায়ী করে যাবে, তাতেও কিন্তু অঙ্ক হবে। আমি এই 9টাকে আগে যোগ করি, এই 9 আর 8
কত হয়? 8 2 16 17, 7 হাতের হলো 1, 8 আর হাতের একে 9 আর এখানে 2। তার মানে কী করলাম? এইটার সাথে এইটা যোগ করলাম, ঠিক আছে? এইটা আর হলো এইটা, আর এগুলি যা আছে তাই লিখে রাখি। 126 বিয়োগ 92, এই দুইটা তো বিয়োগের। এখন এই দুইটাকে একটা একটা করে করি। আগে এই দুইটা, 6 আছে কত হলে 7 হবে? 1 হলে। 2 আছে কত হলে 9 হবে? 7 হলে। 1 আছে কত হলে 2 হবে? 1 হলে। এরপর বিয়োগ 92 যা আছে তাই লিখলাম। এবার এই নিচে তো 32, 2 আছে কত হলে 1 হবে? 1কে আমরা কত ধরবো? 11। 2 আছে কত হলে 11 হবে? 9 হলে। হাতের হলো 1, 9 আর 1 10, 10 আছে কত হলে 17 হবে? 7 হলে। হাতের হলো 1, সেই 1 আছে কত হলে 1 হবে? কিছুই না। তাহলে উপরের হলো 79 আর নিচের হলো 32। এখন দেখো এই অঙ্কটা আমি এই 9 আর এটা আগে যোগ করলাম, সেটা না করে তোমরা যদি এভাবে করতে, যে 288 থেকে তুমি যে এইভাবে করতে, এটা কিন্তু করার দরকার নেই, এখন আমি বোঝানোর জন্য দিচ্ছি। 6 আছে কত হলে 8 হবে? 2 হলে। হাতের হলো 1, না হাতে নাই। 2 আছে কত হলে 8 হবে? 6 হলে। 1 আছে কত হলে 2 হবে? 1 হলে। তারপর বিয়োগ 92 যোগ 9। তারপরের লাইনে দেখো 32, 2 আছে কত হলে 2 হবে? 0। 9 আছে কত হলে? 16 হবে। 9 10 11 12 13 14 15 16, 7 হলে। হাতের হলো 1, সেই 1 আছে কত হলে 1 হবে? কিছুই না, তার সাথে যোগ 9। তারপরের লাইনে 70 আর 9 79, নিচে 32, একই না? তাহলে তুমি যেভাবে খুশি এই লাইনের পর এই লাইন থেকে শুরু করে তুমি যদি এইভাবে এই 3টা লাইন করে দাও তাও হবে, আর যদি বলো এই লাইনের পর আমি এই 4টে লাইন করে দেবো তাতেও হবে। দেখো না, এই লাইনের পর না তো, এই লাইনের পর, এই লাইনের পর তোমার এখানে 1 2 3টি লাইন, আবার এই লাইনের পর এখানেও 1 2 3টি লাইন, যেভাবে করবে সেটি হবে। তার মানে আমার 3টি লাইনই আসতেছে, এভাবেও 3 লাইন, এভাবেও 3 লাইন। তোমার যেভাবে করো সেটিই সঠিক, কোনোটাই ভুল না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ, নিচে ছোট মানে হর ছোট লব বড়, তাহলে এটাকে আমরা এখন কি করব? প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে দেবো। এটাকে মুছে দিলাম ডান পাশেরটা, তোমাদের ওটা দেখিয়ে দিলাম, ওভাবেও দিতে পারবে এই কথাটাই। তাহলে এখানে আমরা আবার ভাগ করব 32 দিয়ে 79কে। 32 দুগুণে 64, এখানে থাকে 5 1 15, এটি অ্যান্সার। তাহলে আমাদের ভাগফল আসলো কত? 2, ভাগ শেষ কত? 15, আর ভাজক হলো 32। তাহলে সুতরাং নির্ণয় সরল ফল, বা সরল ফল লিখতে পারো, অথবা সরল মান লিখতে পারো। কত? 2 সমস্ত 32-এর 15। শেষ। আমাদের কিন্তু 7 নাম্বার, 7-এর ক খ 2টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। 7 নাম্বারে মোট আছে আমাদের 3টি অঙ্ক, 3টির মধ্যে অলরেডি 2টি অঙ্ক কিন্তু কমপ্লিট। তা ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের এবার মুছে দিতে পারি। আমি একটু সরে দাঁড়িয়েছি তোমাদেরকে এটা দেখার জন্য, দেখার সুযোগ করে দিলাম, তাই এবার আমি মুছে দিতে পারি। 7-এর গ নাম্বার, দুই সমস্ত 2-এর 1 বিয়োগ 4 সমস্ত 5-এর 3 বিয়োগ 11 যোগ 17 সমস্ত 15 ভাগের 7 ভাগ। 2 সমস্ত 2 ভাগের 1 ভাগ যোগ বিয়োগ 4 5 3 বিয়োগ 11 যোগ 17 15 7। এই তো। তাহলে এখন আমাদের কি করতে হবে? এটাকে আগে আমাদের মিশ্র ভগ্নাংশগুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশতে রূপান্তর করে নিই। 2 দুগুণে 4 আর 1-এ 5, নিচে 2 বিয়োগ 4 5 20 আর 3 23, নিচে 5 বিয়োগ 11-তে 11ই যোগ 11-র নিচে আমাদের মনে মনে কী থাকে? একটা 1, ঠিক আছে? 17 আর 15 গুণ করতে হবে আগে। 17 আর 15 গুণ করে যা হয় তার সাথে 7 যোগ, এটা তো আমার জানা নাই। তাহলে এখানে রাব করি 17 15 গুণ 5 7 35-এর 5, হাতের হলো 3
5 একে 5 আর 3 8, এককের ঘরে 0, 7 1, 5 আর 5 7, 7 আর 8 15, 5 হাতের হলো 1 2, তাহলে 255। আর 15 আর 17 আর 15 গুণ করলে হয় 255। তার সাথে আমি যোগ করব কত 7, 7 5 12 2 হাতের হলো 1, 5 আর 1 6 2, 262, 262 নিচে 15। এরকম রাফটা দেখেই দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমার তো এটা যেহেতু মুখে মুখে করতে পারবে না, রাফ করতেই হবে, সেই রাফটা তুমি অন্য পৃষ্ঠা না করে অঙ্কটার সাইডে করে দেবে, তাতে টিচার বুঝবে যে না হ্যাঁ তুমি সঠিক মতো গুণ করে টরে নিজের মতো করে রাফ করছো, অর্থাৎ রাফ করে অঙ্কটাকে এখানে বসাইছো, নিজে এখানে কারোটা দেখেও করো নাই, প্লাস মুখস্থও করো নাই, অথবা ক্যালকুলেটরও ব্যবহার করো নাই। তোমাদের তো ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। শেষ। এখন আমাদের করতে হবে কি, এই 15, 5 আর 2 এর লসাগু কত সেটা বের করতে হবে। তাহলে সেই লসাগুটা আমরা এখানে রাফ দেখাবো, কত কত 2 5 15 এর লসাগু। 2 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে যায়, তাহলে 2 এর 2 লাগলো 1 3, আর তো যায় না। তাহলে সুতরাং লসাগু কত 5 গুণ 2 গুণ 3, 5 দুগুণে 10, 3 10 30, 5 দুগুণে 10, 3 10 30, অর্থাৎ আমাদের এই হরগুলোর লসাগু আসলো 30, তাই না? এখন আমাদের কাজ হলো 2 দিয়ে 30কে ভাগ করলে কত হয় 15, সেই 15-র সাথে গুণ করব উপরের লবটা 5, বিয়োগ 5 দিয়ে 30কে ভাগ করলে হয় কত 6, 6-এর সাথে গুণ করব 23, বিয়োগ 1 দিয়ে 30কে ভাগ করলে কত হয় 30ই হয়, তার সাথে গুণ করব 11, 15 দিয়ে 30কে ভাগ করলে কত হয় 2, 2-এর সাথে গুণ করব 262, 30, 5 15 75, বিয়োগ 6 দিয়ে 23কে গুণ করলে 3 6 18, 8 হাতের হলো 1, 6 দুগুণে 12 আর 1-এ 13, বিয়োগ 11 দিয়ে 30কে গুণ করলে 3 11 33 লিখে একটা 0, যোগ 2 দিয়ে এটাকে গুণ করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12 2 হাতের হলো 1, 2 দুগুণে 4 আর হাতের 1-এ 5, আবার 2 দুগুণে 4, 6 দুগুণে 12 2 হাতের হলো 1, 2 দুগুণে 4 আর হাতের 1-এ 5, শেষ। নিচে আমাদের 30 30ই রয়ে গেল। এবারে আমি সেই আগের অঙ্কটার মতোই আমরা ইচ্ছা করলে করতে পারি কি, এইটার সাথে এইটা যোগ আছে, এটাও যোগের এটাও যোগের, যোগ দুইটাকে আগে করে নিতে পারি। আবার যদি বলি যে না আমি যোগ দুইটা আগে করবো না, আমি সিরিয়াল অনুযায়ী এইটাকে আগে করি তারপর এটা করি, যেহেতু শুধু যোগ আর বিয়োগ, এখানে গুণ ভাগের অপশন নাই, অতএব আমরা সিরিয়াল অনুযায়ী একটা একটা করে করতে পারি। গুণ ভাগ ব্র্যাকেট এর কোনোটাই যখন না থাকে, শুধু যোগ আর বিয়োগ যদি থাকে, তাহলে আমরা সিরিয়াল অনুযায়ী এখান থেকে প্রথমটা করলাম, একটা রেজাল্ট আসলো, তারপর একটা করলাম, রেজাল্ট আসলো, তারপর একটা করলাম, এভাবে করে দেওয়া যায় এবং সেটা ভুল না, সেটাও সঠিক হবে। তাহলে আমরা আগেরটা যেহেতু শুধু যোগগুলো আগে আলাদা করছিলাম, আর এটা আমি অন্যভাবে সিরিয়াল অনুযায়ী করে যাই। দেখো কিন্তু একটা কথা থেকে যায়, দেখো আমাদের কিন্তু এই সিরিয়াল অনুযায়ী করতে গেলে এখানে কিন্তু একটা সমস্যা দাঁড়ায় গেছে, এখানে 75 থেকে 138 বিয়োগ, তাহলে কিন্তু সিরিয়াল অনুযায়ী হচ্ছে না, আমাদের এখানে মাইনাস চিহ্নটা চলে আসছে, যেটা বীজগণিতের মতো। আমরা মাইনাস চিহ্নটাকে অ্যাভয়েড করার উদ্দেশ্যে আমরা যোগটাই করে ফেলবো, অর্থাৎ 75 আর এটা যোগ করি, ঠিক আছে, 4 আর 5-এ 9, 2 আর 7-এ 9, আর শুধু থাকে 5 5, এরপর বিয়োগ 138 বিয়োগ 330। এবারে 8 আছে কত হলে 9 হবে 1 হলে, 3 আছে কত হলে 9 হবে 6 হলে, 6 হলে হাতে নাই, 1 আছে কত হলে 5 হবে 4 হলে, বিয়োগ এখানে আছে কত 330। এবার 0 আছে কত হলে 1 হবে 1, 3 আছে কত হলে 6 হবে 3, 3 আছে কত হলে 4 হবে 1, তাহলে আমাদের 131 আর নিচে আছে 30,
তাহলে এটাকে আমরা কী করবো, রাফ দেখাবো। 30 দিয়ে 131কে ভাগ করব। কতবার যায়? 13 এর মধ্যে তো যায় না, 13 ছোট। তাহলে 131-এর মধ্যে কতবার যায়? 3বার যদি দেয়, 3 3-এ 90, 4বার দিলে 3 4 12, মানে 120। তাহলে 4বার যাবে। 4 0 0, 3 4-এ 12, বিয়োগ করলে 1 1, 11 থেকে যায়। ঠিক আছে, তাহলে আমাদের ভাগ ফল আসলো কত? 4, ভাগ শেষ 11, আর ভাজক যেটা হরে ছিল সেই হরই থাকবে। তাহলে উত্তর সরল মান বা সরল ফল 4 সমস্ত 30-এর 11। শেষ। আমাদের কিন্তু 7-এর ক খ গ 3টি পার্টি আমরা খুব সহজে সমাধান করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা একটা প্রশ্নের অঙ্কে চলে আসি। দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে এখানে কি দেওয়া আছে? আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10-এর 1 কুইন্টাল আমন, 30 সমস্ত 20-এর 1 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 50-এর 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেলেন? তাহলে কি, আউশ ধান এতটুকু, আমন ধান এতটুকু এবং ইরি ধান এতটুকু, 3 পদের ধান পেল। তাহলে মোট কতটুকু ধান? তাহলে কি মোট কথাটা এখানে আছে। তাহলে এখানে আমাদের কী করতে হবে? অবশ্যই 3টাকে অ্যাড করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে আমরা 3টাকে যোগ করে দেবো। ঠিক আছে, সমাধানটা দেখো। আজমাইন সাহেব তার জমি থেকে বছরে মোট ধান পেলেন। 3 পদের ধানের নাম আর লিখলাম না, মোট ধান পেলেন দিয়ে এখন মোট ধান মানে কি, 3 পদের ধানের যোগফল, অর্থাৎ 20 সমস্ত 10-এর 1 যোগ 30 সমস্ত 20-এর 1 যোগ 10 সমস্ত 50-এর 1 ব্র্যাকেট দিয়ে কুইন্টাল। মোট ধান পেলেন এত কুইন্টাল। ঠিক আছে, এখন এটাকে আমরা কিভাবে করব? 20 আর 10 গুণ করলে 200, 200-র সাথে 1 গুণ যোগ করলে 201, আর নিচে 10। 30 আর 20 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 লিখে 2টা শূন্য, অর্থাৎ 600, 601, উপরের 1 যোগ করাতে এখানে 10 আর 50 গুণ করলে 500, সে 500-র সাথে 1 যোগ করলে 501, আর নিচে 50 কুইন্টাল। এখন 10, 20, 50 এর লসাগু কত? 10, 20 এবং 50-এর লসাগু 100। মানে সর্বনিম্ন কোন সংখ্যাকে এই 3টি সংখ্যা দ্বারাই ভাগ করলে মিলে যায়, অর্থাৎ বিভাজ্য হয়। 10 দিয়ে 20-কে ভাগ করা যায়, কিন্তু 50-কেও ভাগ করা যায়। তাহলে 10 দিয়ে আমরা 2টাকে ভাগ করতে পারলাম, কিন্তু 50 দিয়ে 50-কেও ভাগ করা যায়, কিন্তু 20 দিয়ে তো 50-কে ভাগ করলে ভাগশেষ থেকে যায়, অতএব এটা হবে না। তাহলে আমাদের এমন একটি সংখ্যা নেব যে সংখ্যাকে 10, 20 এবং 50 3টি দ্বারাই ভাগ করা যায়, সেটি হলো একমাত্র 100 সর্বনিম্ন। তারপরেও আমরা সেটাকে ইচ্ছা করলে এরকম আমরা লসাগু দেখিয়ে দিতে পারি, 10, 20, 50, তাই না? এটাকে আমি একবারই দিয়ে দিই, 10 দিয়ে ভাগ দিলে 10 1-এ 10, 10 দুগুণে 20, 5 10-এ 50। তাহলে দেখো এগুলি আর কোনোটাকেই ভাগ করা যায় না। তাহলে সুতরাং লসাগু কত হবে? এখানে 10 গুণন 2 গুণন 5, 5 দুগুণে 10, আর 10 10-এ 100। এটা তোমরা রাফ দেখিয়ে দিতে পারো।
আর যদি মুখে মুখে এটা সমাধান করতে পারো তাহলে তার কোনো সমস্যাই নাই। এবার দেখো 10 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 10, তার সাথে গুণ করব 201। 20 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 5 20 100, তার সাথে গুণ করব 601। 50 দিয়ে 100কে ভাগ করলে হয় 2, তার সাথে গুণ করব 501। এত কুইন্টাল। নিচে 100 আর উপরে সবগুলো কী করবে? গুণগুলো করে ফেলে আগে। 201 লিখে তারপরে ডান পাশে একটা শূন্য যোগ। এখানে 5 দিয়ে গুণ করব, তাহলে 5 1 5, 5 0 0, 5 6 30 যোগ। এখানে 2 দিয়ে গুণ করব, 2 1 2, 2 0 0, 5 2 10, এত কুইন্টাল। নিচে 100। এবারে সব যোগ করে ফেলি। 2 5 0, তাহলে 5 আর 2 7, 0 0 1 কত হয়? 1, 0 0 0 মানে 0, 1 আর 3 4 আর 2 6, এটি। এখন এত কুইন্টাল। এখন এখানে আমরা ওই 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কত হবে? 2 ঘর পর দশমিক আসবে, অর্থাৎ 60 17, নিচে 100। এখন বলবো এটা কীভাবে আসলো, রাফটাও দেখিয়ে দিই আমরা। 100 দিয়ে এত কুইন্টাল, 100 দিয়ে 6017কে ভাগ করব, তাই না? তাহলে এই 601-এর মধ্যে 100 কতবার যায়? একবার। একবার না, 6 বার, 600। তাহলে এখানে বিয়োগ করলে থাকে 1, কেটে আনলাম 7, আর তো যায় না। যখন যায় না, কেটে আনার পর যখন না যায় তখন আমরা কী করবো? 0 বার দিব। 0 দিয়ে 100কে গুণ করলে 0, নিচে সেই 17ই অবশিষ্ট থেকে যায়। তাহলে আমাদের ভাগফল হলো 60 আর ভাগশেষ 17। সেই 17টা উপরে গেল আর ভাগফলটা আমাদের 60ই আছে, আর ভাজক যেটা সেটা নিচে চলে আসলো। তাহলে এখানে বলছে কি, আজমান সাহেব তার জমি থেকে বছরে মোট কতটুকু ধান পেল? মোট এত মন ধান পেল, এত কুইন্টাল ধান পেল। তাহলে উত্তর মোট 60 সমস্ত 100 ভাগের 17 এত কুইন্টাল ধান পেলে। শেষ। তাহলে তোমাদের 8 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন আরেকটি অঙ্ক কি করে দেবো কি দেবো না দেখি, 9 নম্বরটাও করে দিই তাহলে, কারণ 9 নম্বরটা করে দিলে আর বাকি যেটুকু থাকবে সেটুকু তোমাদের একটা লেকচারে আশা করি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আরেকটা অঙ্ক করে দিই আমি, 9 নম্বর অঙ্কটা, তাহলেই মোটামুটি শেষ হয়ে যাবে। নয়ে কি বলছে? 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25-এর 4 মিটার কালো, 7 সমস্ত 4-এর 1 মিটার লাল এবং 4 সমস্ত 10-এর 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? তার মানে কি, একটি বাঁশ, ঠিক আছে, এই একটি বাঁশ আছে। বাঁশের তো এরকম গিট গিট থাকে, মনে করি এটা একটা বাঁশ, ঠিক আছে। এই বাঁশের বলছে কি, টোটালটার লম্বা হলো 25 মিটার। এখান থেকে বলছে 5 সমস্ত 25-এর 4 মিটার কালো, মনে করলাম এইটুকু আছে কালো, কিছু অংশ আছে লাল, মনে করলাম এইটুকু আছে লাল, কিছু অংশ আছে হলুদ, হলুদ রং করছে, তাই না? এখন এই যে এই অংশ করছে কি লাল রং, এই অংশ কালো রং, ঠিক আছে। এই অংশটা হলো মনে করো লাল রং, এই অংশটা করছে আমাদের লাল রং পাশের, ঠিক আছে। আর ওই অংশটা আমাদের করছে মনে করি হলুদ রং। এখন হলুদ রং তো আমার কাছে নাই, আমি মনে করি অন্য একটা রং দিয়ে দিলাম, গ্রিন দিয়ে দিলাম,
তাহলে এই 3 কালারের এখানে ডিজাইন করছে, অর্থাৎ তিন রকমের রং করছে। এখন বললো বাসটির মোট দৈর্ঘ্য হলো 25 মিটার, তার মধ্যে এইটুকু লাল, কালো, এটুকু লাল, এটুকু হলুদ, তাহলে বাসটির আর বাকি রইল কতটুকু রং করা। তাহলে সেটাকে যদি আমরা বের করতে চাই, তাহলে এইটার সাথে এইটা আর এইটা মিলিয়ে আমরা যোগ করব, তার সাথে এইটাও যোগ করব, অর্থাৎ আমরা এই অংশ যোগ এই অংশ, এই 3টাকে যোগ করলে যা পাবো সেই যোগফলটা আমরা এই সম্পূর্ণ মিটার কত 25 মিটার না, 25 থেকে এই 3টার যোগফল যেটা আসে সেটাকে বিয়োগ করব। বিয়োগ করলে যেটা আসে তত মিটারই আমাদের বাকি রইল। খুব কঠিন কিছু। তাহলে আমাদের প্রথম কাজ হলো কতটুকু রং করা হলো, তিন পদের রং করা হলো কতটুকু, সেই 3টা বের করতে হলে আমার 3টাকে যোগ করতে হবে। আগে যোগ করে ফেলি, যোগ করে যেটা আসবে সেটা অবশ্যই 25-এর চেয়ে কম আসবে, কারণ টোটালটা হলো 25, তার মধ্যে রং করছে তো অবশ্যই 25-এর চেয়ে কিছু কম অংশ এই পর্যন্ত রং করছে। তাহলে যেটুকু হলো সেই মানটাকে আমরা 25 থেকে বিয়োগ করে দিলেই পেয়ে যাব অবশিষ্ট বাসে কতটুকু রং করা বাকি রইল, সেই অংশটুকু আমাদের বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে সমাধান করে ফেলি, দেখো কীভাবে করব। বাসটির রং করা হলো মোট লিখে 3টাকে যোগ করলাম। এখন কোন কোন কালারের এখানে রং করা হলো সেগুলো আমার লেখার দরকার নাই, রং করা হলো মোট। দেখি আমরা কি আছে, 5 সমস্ত 25 ভাগের 4 ভাগ যোগ 7 সমস্ত 4-এর 1 ভাগ যোগ 4 সমস্ত 10-এর 3 ভাগ, 10-এর 3। ঠিক আছে, এইটুকু হলো রং করা হলো। তাহলে এত কি, এই অংশগুলো কি ফিট দিছে না মিটার, এত মিটার। তাহলে রং করা হলো মোট এত যোগ এত মিটার। তাহলে এগুলিকে আমরা এখন যোগ করে ফেলি। তাহলে যোগ করতে গেলে আমাদের এটা কি আছে, মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো। 5-25-এ 125, তার সাথে 4 যোগ করলে 129, আর নিচের হলো 25, তার সাথে যোগ 4-7 28, আর একে 29, নিচে 4, 4-10-এ 40, আর 3 43, নিচে 10, এত মিটার। এবার আমাদের কি করতে হবে, 25, 4, 10 এর লসাগু বের করতে হবে। তাহলে এটার লসাগু 100ই হবে। তারপর দেখে নিই আমরা, দেখো রাফ করি, 25, 4, 10, এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে 25-এর 25 রইল, এখানে 2, এখানে 5। এবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5-5 25, 2-এর 2 রইল, 5 1 5। সুতরাং লসাগু কত, 2 গুণ 5 গুণ 5 গুণ 2, তাহলে 5 দুগুণে 10, 5-10-এ 50, 50 দুগুণে 100। তাহলে আমাদের লসাগু আসলো 100। ঠিক আছে, আর আমরা মিটার এটাকে ডট ডট দিয়ে দিই। এই 25 দিয়ে 100-কে ভাগ করলে কত হয়, 4, তার সাথে গুণ করব 129, তারপর যোগ 4 দিয়ে 100-কে ভাগ করলে হয় কত, 4-25-এ 100, তার সাথে গুণ করব 29, যোগ 10 দিয়ে 100-কে ভাগ করলে হয় 10, তার সাথে গুণ করব 43, নিচে 100। এবারে 4 নং এ দুটো গুণ করব, 4 নং 27, 4 নং 36-এর 6, হাতের হলো 3, হাতের হলো 3, 4 দুগুণে 8, আর 3 8, 9 10 11, 11-এর 1, হাতের হলো 1, 4 একে 4, আর একে 5, যোগ 25 দিয়ে 29-কে গুণ করব, কত হয়, কত হতে পারে, 4-7 28, তার মানে 725। আমি মুখে মুখে গুণ করতে পারলাম, তোমরা কিন্তু হয়তো বা যদি না পারো তাহলে রাফ করে নেবে। তারপর আমি মুখে কীভাবে গুণ করলাম, আমি একটা জিনিস হিসাব করলাম, দেখো মোট কয়টি 25 দিলে 100 হয়, 4টি 25 দিলে 100 হয় না, এখানে কয়টি, প্রতি 4টি 25 দিলে 100 হয়, এখানে আছে কত, 29। তাহলে আমাদের 28টা, 4-7 28, মানে 28-কে 4 দ্বারা ভাগ দিলে 7 হয়, তার মানে 28-এর মধ্যে হয় 700, আর একটা 25 অতিরিক্ত থেকে যায়, তার মানে 725। অন্য জায়গায় রাফে করে দিতে পারো, না দিলেও তোমরা মুখে যদি পারো তাহলে সমস্যা নেই। যোগ
10 দিয়ে এটাকে গুণ করলে 43 যা আছে 43 হবে, একটা শূন্য খালি বাড়তি হবে, এত মিটার। 100। এবার আমরা সবগুলোকে যোগ করে ফেলব। দেখো 0 5 6, 5 আর 6 11, 1 হাতের হলো 1, 3 আর 1 4, 5 6 7, 4 আর 3 11, 11 আর 5 16, এত মিটার। এখন 100 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে কত হয়? 16। আমরা যেহেতু 25 থেকে আবার বিয়োগ করতে হবে, অতএব আমরা এটাকে আর মিশ্র ভগ্নাংশ আনতে চাই না। কারণ কি? কারণ আমি যদি এটাকে দেখো 71/100 এটা আসলো, তাই না? এত মিটার, এই এত মিটার হলো রং করা হয়েছে। এখন আমাকে বের করতে হবে কি কতটুকু বাকি আছে। মোট ছিল 25, সেই 25 থেকে আবার আমরা করব কি, এই 16 সমস্ত 100 ভাগের 17 ভাগ, এটা 71 ভাগ, 71 ভাগ, এটাকে আমাদের আবার বিয়োগ করতে হবে। তাহলে এটাকে আবার বিয়োগ করতে গেলে আমার সেই আবার মিশ্রটাকে অপ্রকৃততে রূপান্তর করতেই হবে। তাহলে আমি কেন এখানে আর অযথা করতে যাব? তাহলে এখানে আমাদের যেভাবে আছে সেভাবেই থাক। তাহলে এখানে আমি আর মিশ্রতে আনবো না, ঠিক আছে? এটাই থাকলো। তাহলে এত মিটার, মিটার এরকম ডট দিয়ে যেতে পারো অথবা বারবার লিখেও যেতে পারো। যেহেতু লেভেলে নাই এই জন্য আমরা লিখেই দিলাম। তাহলে বাসটির রং করা হলো মোট এত মিটার। কিন্তু এখন বাসটির দৈর্ঘ্য 25 মিটার। কিন্তু এখানে আমাকে বলছে কি বাসটির কত অংশ রং করা বাকি রইল, তাই না? তাহলে সুতরাং বাসটির রং করা বাকি, কি শিকার দিছে না দীর্ঘিকার, রস্বীকার, কত অংশ, তাহলে বাসটির রং করা বাকি রইল হাইফেন দিয়ে আমরা কি করব, বিয়োগ করব। 25 বিয়োগ উপরে 1671 নিচে 100 মিটার, ঠিক আছে? সমান সমান এখানে 100 আর 25-এর নিচে মনে মনে 1, তাহলে এর লসাগু তো 100ই। তাহলে এটার নিচে মনে কত 1, 1 দিয়ে 100কে ভাগ করলে কত হয় 100, আর সেই 100 দিয়ে 25কে গুণ করলে কত হয়, একবারে লিখে দিলাম 2500 বিয়োগ 100 দিয়ে 100কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে 1671কে বিয়োগ করলে গুণ করলে 1671ই হয়, এত মিটার। আমার নিচে আর জায়গা হবে না, আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সমান সমান নিচে তো 100, আর উপরে এখন বিয়োগ করি, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতের হলো 1, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতের হলো 1, 7 আছে কত হলে 15 হবে, 8 হলে হাতের হলো 1, সেই 1 আর 1 2 আছে কত হলে 2 হবে, কিছুই না। তার মানে 829/100 এত মিটার। তাহলে এটাকে আমরা আবার ভাগ করব 100 দিয়ে, তার মানে 8 সমস্ত, দেখো 100 দিয়ে 829কে ভাগ করব, তাহলে 8 বার দিলে 800, নিচে থাকে 29, তাহলে এটা হয় কত 8 সমস্ত, এই ভাগশেষ থাকে 29 আর নিচে থাকে 100 মিটার। আমাকে বলছে কি বাসটির কত অংশ রং করা বাকি রইল, এত অংশ রং করা বাকি রইল। তাহলে অঙ্কটা এটি আমাদের উত্তর। তাহলে উত্তর পুরো লাইন লিখে দিতে পারো অথবা লিখতে পারো শুধু এত মিটার লিখে দিতে পারো। উত্তর রং করা বাকি রইল 8 সমস্ত 100/29 এত মিটার। শেষ। তাহলে আমাদের কিন্তু 7, 8, 9 তিনটি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের 10 নাম্বার 11 নাম্বার দুইটি অঙ্ক আছে। 10 নাম্বারে আছে একটি প্রশ্নের অঙ্ক, আর 11 নাম্বারে এখানে হিসাবে 3টি অঙ্ক, কারণ একটি সৃজনশীল প্রশ্ন ক খ গ। তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নটার সাথে 10 নাম্বারটা আর আগামী ক্লাসে সমাধান করে দেবো, কারণ এই পুরাটা দুইটাও যদি আমরা করতে যাই তাহলে এখানে আমাদের কমপক্ষে আরও আধা ঘন্টা সময় চলে যাবে। তাহলে সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা মোটামুটি আজকে এই 9 নাম্বার পর্যন্ত 7, 8, 9 এগুলো আমি সমাধান করে দিলাম। আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তা আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।
সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আর আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের সাথে এই ক্লাসগুলোকে অবশ্যই শেয়ার করবে এবং সবাইকে বলবে এই ক্লাসটার কথা এবং এই চ্যানেলের কথা। এবং সবাইকে তোমরা, আশা করি তোমরা সকলেই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো এবং তোমাদের কাছে এটাও আমি আশা করব তোমাদের বন্ধুবান্ধব সবাইকে এই চ্যানেল সবাইকে উদ্বুদ্ধ করবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং দেখার জন্য, নিয়মিত দেখার জন্য অবশ্যই উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সকলকে।